হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব সদরঘাট। সবাই মিলে বেরিয়ে পড়েছি সদরঘাটের উদ্দেশ্যে। বলতে বলতে এসে গেলাম সদরঘাটের টার্মিনাল নাম্বার 2। তো এখান থেকে এখন আমরা টিকিট কাটবো, পার পার্সন 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা ভেতরে। এবার আমরা লঞ্চে ভ্রমণ করার জন্য ভেতরে যাব। এই যে দেখো, ঢাকা টু বরিশালের যে লঞ্চ, সেই লঞ্চে আমরা উঠে পড়লাম ভেতরটাকে ঘুরে দেখার জন্য। আশেপাশের বগিগুলো ঘুরে দেখছিলাম, চারপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, মানুষের কোলাহলযুক্ত পরিবেশ আর কি। আশেপাশে অনেক লঞ্চ ছিল সারিবদ্ধভাবে। বাই দ্য ওয়ে, আশেপাশে কিন্তু যত দরজা দেখছো সবগুলো কিন্তু কেবিন। চারপাশটা কত ঝলমল করছে আলোতে, দেখতেই পাচ্ছ, কারণ আশেপাশে অনেক লঞ্চ আছে। তো আলোতে একদম ঝলমল করছিল সারা বুড়িগঙ্গা নদী, একদম মনে হচ্ছিল যে লাইটিং করা হয়েছে। লঞ্চে ঘুরতে ঘুরতে আমরা সবাই চানাচুর মাখা খেলাম। চানাচুরটা অনেক মজা ছিল, সাথে পেয়ারা মাখাও নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই লঞ্চের ছাদে চলে আসলাম। এখন তো আমরা সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, ভেতর থেকে দেখতে তার থেকেও বেশি সুন্দর। কোনো এক সময় এই রেস্টুরেন্টের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। একটা লঞ্চে ঘুরে আমরা আরও একটা নতুন লঞ্চ চলে এসেছি দেখার জন্য। ওটার থেকেও সুন্দর ছিল এই দুটো লঞ্চ। তো একটা তো ছেড়ে দেবে দেখি ওটাতে যেতে পারিনি, আর সেটাতে এসেছিলাম। এই লঞ্চের ভেতরে ক্যাফেও ছিল, তো আমরা ক্যাফেতে একটু বসে সবাই গল্প গুজব করবো। পাশেই ফটো সেশন হচ্ছিল, তাই আমি আর আমার বৌদি হাসছিলাম। ক্যামেরাম্যান, মডেল, দর্শক এটাই বলছিলাম আর কি। এরপর আমরা ক্যাফে থেকে কফি অর্ডার করলাম, আর আমি কফি খাবো না, তার জন্য আমি একটা লেস চিপস অর্ডার করেছিলাম। এরপর কফি খাওয়া শেষ করে আমরা মিররের সামনে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর সবাই আমরা রুফটপে চলে আসলাম। এবার এখানে আমরা সবাই বাতাসকে এনজয় করছিলাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।